শিক্ষার্থী সংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মহাবিদ্যালয় সরকারি তিতুমির কলেজ। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী সংখ্যা ৩৫,০০০ প্লাস এবং সরকারি তিতুমির কলেজ এটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় হওয়ার অনেকগুলো যৌক্তিক কিছু কারণ রয়েছে। এই সরকারি তিতুমির কলেজ যেমন করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, শিক্ষার মান অনেক ভালো এবং এই সরকারি তিতুমির কলেজ কিন্তু প্রথমে ডিগ্রি শাখা দিয়ে শুরু হয় এবং এর ইতিহাস আরও ব্যাপক এবং বৃহত্তর। তার আগে আমি একটা কথা বলতে চাই, সরকারি তিতুমির কলেজকে যখন বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় করা নিয়ে কথা হচ্ছে, তখন অন্যান্য অনেক কলেজের শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক ট্রল করেছে। এটা তোমাদের ভুল ভাই, কারণ সরকারি তিতুমির কলেজের যে যোগ্যতা বা গুণ আছে সেটা অন্যান্য কলেজের মধ্যে নেই, বিশেষ করে 7 কলেজের মধ্যে নেই। তো সরকারি তিতুমির কলেজের সৃষ্টি কোথা থেকে, সরকারি তিতুমির কলেজ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কার মাধ্যমে আসছে, তার সাথে একটি রিলেটেড বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু হঠাৎ করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে একটা স্কুল ছিল, যেটা হচ্ছে 1858 সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে 1872 সালে জগন্নাথ স্কুল করা হয়, এটা অর্থাৎ নাম পরিবর্তন করে আবার স্কুল থেকে স্কুল করা হয়। এর পরবর্তীতে জগন্নাথ কলেজ করা হয়, অর্থাৎ 20 শতাব্দীতে এটাকে কলেজ নামেই মানুষ চিনত। পরবর্তীতে জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। জগন্নাথ একটা স্কুল থেকে যদি কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা মাত্র 19,088 জন, আর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীর সংখ্যা 35,000 প্লাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মূল কাঠামো সেটা কিন্তু সরকারি তিতুমির কলেজের মাধ্যমে বা সরকারি তিতুমির কলেজের বিশেষ একটা অবদানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। কিভাবে? সরকারি তিতুমির কলেজ 1968 সালের 7 মে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এর আগে এটার নাম ছিল জিন্নাহ কলেজ। জিন্নাহ কলেজ থেকে পরবর্তীতে এটা যখন 1971 সালে 1 মার্চ পাকিস্তানের ইয়াহিয়া খানের ভাষণের মাধ্যমে এই সরকারি তিতুমির কলেজটার নামকরণ করা হয়, অর্থাৎ জিন্নাহ কলেজ নাম পরিবর্তন করে সেই সময় ছাত্র নেতারা সরকারি তিতুমির কলেজ নামকরণ করে, যেটা হচ্ছে আসম আব্দুর রবের মাধ্যমে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি ছিলেন আসম আব্দুর রব। সেই সময় 1971 সালের কথা বলছি আমি। 1971 সালে 2 মার্চ অর্থাৎ আসম আব্দুর রবের মাধ্যমে সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয়, অর্থাৎ তখন নামকরণ করা হয়েছিল তিতুমির কলেজ, পরবর্তীতে এটি সরকারিকরণ করা হয়। তো সরকারি তিতুমির কলেজের যে শিক্ষার মান উন্নয়ন, যে পরিমাণ শিক্ষার্থী আছে, সেটার সব দিক থেকে বিবেচনা করলে এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু এটা সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থী সংখ্যা সব থেকে বেশি শিক্ষার্থী এবং শিক্ষার মান অন্যান্য কলেজগুলো থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো জগন্নাথ যেহেতু একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় হতে পারে, আর সরকারি তিতুমির কলেজের প্রথমেই কিন্তু জগন্নাথের একটি শাখা হিসেবে সরকারি তিতুমির কলেজ প্রতিষ্ঠা করা হয়। তার একটা কারণ আমি বলি, সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিলে অনেক তথ্যই পেয়ে যাবেন। সেটা হচ্ছে জিন্নাহ কলেজ নামে 1968 সালে 7 মে সরকারি তিতুমির কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান জগন্নাথ কলেজের ছাত্র আন্দোলনকে নির্মূল করার জন্য, অর্থাৎ সেই সময় জগন্নাথ কলেজ ছিল, নির্মূল করার জন্য মহাখালীতে এই ডিআইটি খাদ্য গুদামে জগন্নাথ কলেজের ডিগ্রি একটি শাখা, জগন্নাথ কলেজের ডিগ্রির একটি শাখা নামে মহাখালীতে এই
জিন্নাহ কলেজ প্রতিষ্ঠা করা হয়। তো জগন্নাথ কলেজের ছাত্রদের যে দমন নিপীড়ন এগুলো বন্ধ করার জন্য জগন্নাথের আরেকটি শাখা এখানে স্থাপন করা হয় এবং জগন্নাথের কার্যক্রমটা তখন কিন্তু খুবই স্থির ছিল। এবং এই যে ডিগ্রি শাখাটা, তার মানে হচ্ছে সরকারি তিতুমির কলেজ সর্বপ্রথম ডিগ্রি শাখার মাধ্যমে, অর্থাৎ ডিগ্রি কিন্তু একটা অনার্স, সুতরাং ডিগ্রি শাখার মাধ্যমে কিন্তু সরকারি তিতুমির কলেজ চালু হয়। আর যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ যেখানে দাঁড়িয়ে আছে সেই ভিত্তিটা কিন্তু তাদের ছিল না। তারা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করেছে, অর্থাৎ তারা কিন্ডারগার্টেন স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয়। কিন্তু সরকারি তিতুমির কলেজ আজ পর্যন্ত তাদের যে জন্ম হয়েছে, যে জন্ম লগ্ন থেকে সরকারি তিতুমির কলেজটা একটা ডিগ্রি শাখার মাধ্যমে উঠে এসেছে। সুতরাং সরকারি তিতুমির কলেজকে যে সকল ভাই বোনেরা তোমরা যারা খাটো করে দেখছো, মোটেও কিন্তু বিষয়টা এমন নয়। 7 কলেজের মধ্যে যতগুলো কলেজ আছে সব থেকে বেস্ট কলেজ, শিক্ষার মান উন্নয়নের দিক থেকে সবচেয়ে ভালো কলেজ হচ্ছে সরকারি তিতুমির কলেজ। সরকারি তিতুমির কলেজের যে অবকাঠামো, শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা, সব দিক থেকেই সরকারি তিতুমির কলেজ এগিয়ে আছে। সুতরাং সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা এটা খুবই যুক্তিপূর্ণ। এবং সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে ব্যানার টাঙ্গিয়েছে এটা নিয়ে অনেকেই ট্রল করেছো যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করছে। এটাই প্রথম দেখলাম। বিষয়টা মোটেও এমন করে ভাবার দরকার নেই। এটা হচ্ছে প্রথম ধাপ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার। এটা হচ্ছে প্রথম ধাপ যে আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারি তিতুমির কলেজকে দেখতে চাই। এটা হচ্ছে একটা প্রথম ধাপ। এটা হচ্ছে একটা সিগন্যাল দিলাম যে আমরা এটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। এই পৃথিবীতে কোনো কিছুর জন্য, ভালো কিছু করার জন্য অবশ্যই কিন্তু প্রথমে কষ্ট করতে হয়, এটাই কিন্তু স্বাভাবিক। সফলতার জন্য কষ্ট করতে হয়। তো সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছে, এটা কিন্তু অযৌক্তিক না, 100% এটা যৌক্তিক। এবং তিতুমির বিশ্ববিদ্যালয় করাটা খুবই প্রয়োজন, কারণ তিতুমির কলেজের প্রত্যেকটা অবকাঠামোয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে মান থাকা দরকার তার প্রত্যেকটা গুণই সরকারি তিতুমির কলেজের মধ্যে রয়েছে। সুতরাং সরকারি তিতুমির কলেজকে অবশ্যই বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই আমরা, খুব দ্রুতই আমরা দেখতে চাই যে সরকারি তিতুমির কলেজ যেন দ্রুতই বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপিত